তাহলে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে একটু জানাবেন? বিষয় হচ্ছে যে আমাদের কাওয়াখালী বিধানপল্লীতে একটি ওই ঝামেলা সৃষ্টি হয়েছিল। সে ঝামেলায় অঞ্জনবাবু আমার নামে বারবার দোষারোপ করছে যে আমি তার বাড়িতে গিয়ে তার অফিসে ঢুকে তাকে তাকে মারধর করেছি। কিন্তু ওর বাড়িতে কি বিষয় নিয়ে ঝামেলা হয় এবং ওর বাড়িতে কে গেছে সেটা আমার কোনো জানা নেই। এর মধ্যে আমি যুব মোর্চার সভাপতি মেডিকেল মন্ডলের পরিতোষ রায় আমার নামটা বারবার উল্লেখ করছে যে আমি ওর বাড়িতে গিয়ে যে, ওকে অফিস থেকে টেনে মেরেছি। তো ওর এটা প্রমাণ আছে ওর কাছে। আর যেই সময়টা ওর বাড়িতে ঝামেলাটা হয় ওই সময় আমার বাড়ির আমি দোকানে বসেছিলাম। আমার দোকানে সিসিটিভি ফুটেজও আছে। আমি প্রমাণ করে দিতে পারি যে ও পুরোপুরি এটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার কাছে প্রমাণ আছে, ওর কাছে কিন্তু এটা কোনো প্রমাণ নেই। তো আমি ওকে এই আইনজীবী বাবুকে বলতে চাই যে আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে যে আপনি বারবার আমার নামটাই উল্লেখ করছেন ওখানে? না আপনি আমার সাথে আগে কোনোদিন দেখা হয়েছে, না আপনার সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়েছে, তো বারবার আপনি আমার নামটাই কেন নিচ্ছেন ওখানে? এটাতে বোঝা যাচ্ছে যে উনি আমাকে বদনাম করার চেষ্টা করছে, ফাঁসানোর চেষ্টা করছে, মিথ্যা একটা মামলাতে জড়ানোর চেষ্টা করছে আমাকে। আমার কাছে সিসিটিভি ফুটেজ সবই আছে। এই বিষয়ে আপনি আইনগত থানায় অভিযোগ করেছি, মানে এখনো করিনি, এমনি জানানো আছে। আমার জেলা সভাপতিকেও বলা হয়ে গেছে। তো জেলা সভাপতি বলছে যে তুমি প্রেস মিডিয়া ডেকে, যে মিডিয়ার সামনে ও বাইক দিছে তুমিও ওদেরকে ডেকে একটু বাইক দিয়ে দাও, তারপর আমরা বিষয়টা দেখছি। নির্বাচনে আপনাদের মন্ডল প্রেসিডেন্ট আছে, কারোর নামও কিন্তু এখন করা হয়েছে, টোটাল 12 জনের নিয়ে। এবার মন্ডল প্রেসিডেন্ট কি করবে ওটা মাদার কমিটি ঠিক করবে। যুব সভাপতি কি করবে এটা যুব সভাপতি ঠিক করবে। মাদারের মিটিং এ ওরা বুথের মিটিং করছে, বুথের মিটিং এর মধ্যে মানে যুব সভাপতির কোনো ভূমিকা নেই ওখানে। যুব সভাপতি যুব সমাজকে নিয়ে চলবে, ওনার ভূমিকা আলাদা। তো ওখানে মাদাররা কি করবে যুব সভাপতিকে বলবে না। ওখানে যুব সভাপতি যায়ওনি, এবং ওখানে যে মিটিংটা হয়েছে ওখানে ওরা বুথের মধ্যে ছবিও ওরা ইয়ে করছে। তো ওই ছবিতে দেখুক আমার কোনো ছবি আছে নাকি ওখানে, না আমি কারোর পাশে বসে ছবি তুলছি। মানে আপনি বলতে চাচ্ছেন ওই উপস্থিত থেকে যে ঘটনাটা ঘটেছে, যে মারামারি ঘটনাটা ঘটেছে আইনজীবীর সাথে, সেদিন আপনি ওখানে ছিলেন না। না। আপনাকে মিথ্যা মিথ্যা অভিযোগ হ্যাঁ, আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে ও একটা। যখন ওখানে মারপিট হয় 9টা থেকে 9:30টার মধ্যে, আমি 8টা থেকে আমার দোকানে বসেছিলাম, আমি কোথাও বেরোইনি। 8টা থেকে রাতের 1টা অবধি আমার ভিডিও ফুটেজ দেখুক। একটা লোক দুই জায়গায় কি করে যাবে? আর সিসিটিভি ফুটেজে তো কোনোদিন মিথ্যা হয় না, ওটা লাইভ দেখায়। তো আপনি আমার কি চান? আমি চাচ্ছি যে উনি আমার নামে যে মিথ্যে বদনামটা দিচ্ছে এটা যাতে উনি না করে, নালে আমি কেস করব কোর্টে গিয়ে। এতটুকু।